যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো আজকের ভিডিওটি কেবলমাত্র তাদের জন্য। কেন বলছি এ কথা? উচ্চ মাধ্যমিক পাশ করেছো, জীবনে তুমি কি করবে, এটাই তোমার কাছে সেরা টার্নিং পয়েন্ট। যদি এখানে সিদ্ধান্তটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার সারা জীবন ধরে পস্তাতে হবে। যেসব গার্জিয়ান সচেতন গার্জিয়ান যে তাদের সন্তানরা কি করলে খুব দ্রুত চাকরি পাবে বা খুব দ্রুত নিজের পায়ে দাঁড়াতে পারবে, তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। যে উচ্চ মাধ্যমিক পাশ করার পর আইটিআই কি ভালো বিকল্প হবে, না কম্বাইন এক্সাম মানে সরকারি চাকরি, না কলেজ ডিগ্রি যেখানে তুমি ডিগ্রি অর্জন করবে। তো চলো আজকের বিষয়বস্তুটা ভালোভাবে এক্সপ্লেন করব যে কিভাবে দ্রুত তুমি তোমার লাইফকে সফলতায় পৌঁছাতে পারবে বা কিভাবে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে। কম্পিটিটিভ এক্সাম মানে সরকারি চাকরির ক্ষেত্রে যে পড়াশোনা, এই পার্টটা একদম লাস্ট এন্ডিং এ বলবো, আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। যদি কলেজ লাইফের কথা বলা হয়, যে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো, বিএ বিএসসি বিকম, যদি তুমি লাস্ট 2 থেকে 3 বছরের পরিসংখ্যান দেখো, তাহলে এটা তুমি দেখতে পাবে যে কলেজে অনার্সে ভর্তির যে আসন সংখ্যা, সেই আসন সংখ্যার 5 ভাগের 2 ভাগটাই সম্পূর্ণ হয় না বা পূর্ণ পায় না। তার কারণ কি? আমি অনার্স কমপ্লিট করছি, ধরে নাও যে আমি জিওগ্রাফি না হলে হিস্ট্রি কিংবা ম্যাথ কিংবা কোনো একটা সাবজেক্ট নিয়ে আমি অনার্স কমপ্লিট করেছি। আচ্ছা, অনার্স কমপ্লিট করার পর আমি আমার টার্গেট কি হবে? আমার টার্গেট থাকবে আমার টার্গেট থাকবে যে শিক্ষক, আমি একজন শিক্ষক হিসাবে স্টুডেন্টদেরকে শেখাবো। এখন এই শিক্ষক যদি হতে হয় তাহলে বিয়ের পরে বা বিএসসি বিকম এর পরে আমাকে বিএড, এই ডিগ্রি আমাকে করতে হবে। বিএড করার জন্য 2 বছর, গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য 4 4 আর 2 6, প্রায় তোমার অ্যাপ্রক্স 5 6 বছর সময় তোমার পার করতে হবে। এই যে 5 6 বছর সময় তোমার কাছ থেকে যাবে, এবার তুমি যদি, যেহেতু লাস্ট ওয়েস্ট বেঙ্গলের পরিসংখ্যানগুলো যদি দেখতে থাকো বা তুমি যদি এটা তোমার কাছে কারেন্ট থাকে যে যত দিন যাচ্ছে সরকারি স্কুলে পরিকাঠামো শেষ, নিয়োগ প্রক্রিয়ার প্রসেস তো খুব বাজে অবস্থা। যারা এই ফিল্ডে পড়ে আছে দীর্ঘ 10 15 বছর ধরে, তারা কিন্তু বেকারত্ব জীবন কাটাচ্ছে, অলরেডি সেই লাইন ক্লিয়ার হতে পারিনি। আর তুমি যদি এই লাইনের মধ্যে এন্ট্রি করো যে না আমি শিক্ষকতা করব, তার জন্য আমার গ্রাজুয়েশনে অনার্স দরকার, তাহলে এটা সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। তাই বলে সবার জন্য কি না, যারা অতি মেধা স্টুডেন্ট তাদের জন্য গ্রাজুয়েশন কমপ্লিট, তারা হয়তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করে পিএইচডি করে দেখা যাচ্ছে বড় বড় পোস্টে চলে আসবে। কিন্তু যারা নর্মাল স্টুডেন্ট কিংবা মিডিয়াম স্টুডেন্ট, যদি গুণগত কোয়ালিটিতেও বলা হয়, মেন তো সর্বোপরি জীবনের সফলতা বা সাকসেস বা নিজের পায়ে দাঁড়ানো। তা আমি কেন এখানে 5 থেকে 6 বছর সময় নষ্ট করব? আর যদি প্রিভিয়াস তুমি তোমার দাদাদের কাছে জিজ্ঞাসা করো, দেখবে যে কোনো স্কুলে ফার্স্ট বয় কিংবা প্রথম বেঞ্চার গুলো এখনো বেকার জীবন কাটাচ্ছে, অথচ লাস্ট বেঞ্চার গুলো উচ্চ মাধ্যমিক পাশ করার পর কি মাধ্যমিক পাশ করার পর নিজের জীবনকে মোটিভ করে সে কোনো না কোনো ফিল্ডে এখন চাকরি করছে। তার কারণ কি? সে লাস্ট বেঞ্চার ছিল, তাকে কেউ গুরুত্ব দেয়নি, সে বি সিরিয়াস হয়েছে যে না আমাকে একটা যে কোনো একটা ছোটখাটো পোস্টে চাকরি করতে হবে, আর সে চাকরি করছে। আর সেই ক্লাসের টপাররা আমাদের মতন কি করছে, হয় কোচিং সেন্টারে ক্লাস করাচ্ছে আর না হলে টিউশনই পড়াচ্ছে। এটাই তো লাইফ। তাহলে এখান থেকে আমাদের করণীয় কাজ কি? বিএড না, তাহলে অনার্স না। যদি কেউ ভাবে যে আমি ডিএলএড করব, সরকারি কলেজ থেকে আমি ডিএলএড করব, 2 বছর ওখানে সময় দেবে, 2 বছর সময় দেওয়ার পর সেই রিক্রুটমেন্টের জন্য তোমাকে বসে থাকতে, কবে আসবে তার কোনো ঠিক নেই, আর কবে রিক্রুটমেন্ট হবে তার কোনো ঠিক নেই। অলরেডি যারা টেট পাস করে আছে আজও পর্যন্ত তাদের কোনো হদিশ নেই যে তাদের লাইফ কি হবে। এই জন্য আমার, যদি আমি তোমাদেরকে সঠিক ধারণা দিই, না ডিএলএড না বিএড, এই মুহূর্তে এখানে খুব একটা তোমাদের যাওয়াটা মানে বোকামির কাজ হবে। তাহলে তোমাদের কাজটা কি হবে এখানে আমি বলবো, তোমরা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করতে চাও, যারা কমপ্লিট করবে, পাস নিয়ে পড়াশুনো করো, যে পাশে পড়াশুনো করো লাভ আছে। তাই তুমি সায়েন্সেও পাশে পড়তে পারো কিংবা
বিএ পাশে পড়ো, কোনো যায় আসে না। তার কারণ কি, একদম লাস্ট এন্ডিং এ তোমাদেরকে বুঝিয়ে দেব। আইটিআই, যারা আইটিআই ফিল্ডে আসতে চাও, খুব ইম্পর্টেন্ট একটা ফিল্ড। কেন ইম্পর্টেন্ট ফিল্ড? এই হলো নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রথম একটা ফিল্ড, যেখানে তুমি গভর্নমেন্ট জবের জন্য যেমন প্রিপারেশন নিতে পারবে, মানে গভর্নমেন্ট জবের জন্য গ্রহণযোগ্যতা, ঠিক তেমনি এই ডিগ্রি তোমার কাছে থাকলে যে প্রাইভেট জবের জন্য তোমাকে গ্রহণযোগ্যতা দেবে। তার মানে এই এমন একটা ডিগ্রি আইটিআই যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করার পরে করতে পারে। এই ডিগ্রি যদি করে, এটা প্রফেশনাল ফিল্ডের ডিগ্রি। গভর্নমেন্ট জব, বিশেষ করে রেলের এক্সাম, রেলের যদি তুমি দেখো অ্যাপ্রেন্টিস, রেলের এক্সামের জন্য সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট রেলের গ্রুপ ডি এনটিপিসি অ্যাপ্রেন্টিস, এই পার্টে তুমি পেয়ে যাবে। প্লাস আর্মিতে, নেভিতে, ডিফেন্স সেক্টরে এসব পার্টেও কিন্তু তোমার গুরুত্ব আছে যদি তোমার কাছে আইটিআই থাকে। যদি তুমি সরকারি চাকরি না পাও, তাহলে নিজের পায়ে তো দাঁড়াতে হবে, বেকারত্ব কাটাতে হবে, তখন তুমি বিভিন্ন কোম্পানির প্রাইভেট জব করতে পারবে। যদি তুমি জব নাও করতে চাও, তখনও তুমি বিজনেস করতে পারো, ব্যবসা করতে পারবে। তাহলে এখানে টাইপ অফ আইটিআই কোর্স, অ্যাডমিশন প্রসেস, কোর্স ফি, স্যালারি আফটার আইটিআই, গভর্নমেন্ট জব আর প্রাইভেট জব। দেখো এখানে গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জব দুটোই আছে। এবার যদি দেখো যে আমি কি ডিগ্রি করব, আইটিআই তো প্রচুর ভাগ। যদি তুমি হার্ডওয়ার করতে চাও, হার্ডওয়ারে তুমি সহজে যদি চাকরি নাও পাও গভর্নমেন্ট বা প্রাইভেট, তুমি নিজে বিজনেস করতে পারবে। কারণ এখানে দেখো হার্ডওয়ারের পার্ট আছে ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, মেকানিক্যাল, ডিজেল, প্লাম্বার, টার্নার, ওয়্যারম্যান আর এসি রেফ্রিজারেটর মেশিন। এখানে এই যে ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, এসি রেফ্রিজারেটর মেশিন, এই পার্টগুলো কিন্তু খুব ভালো পোস্ট, যে তুমি যদি ইন ফিউচারে নিজে দেখা যাচ্ছে স্বতন্ত্র বিজনেসও করতে পারবে, যার ডিমান্ড আছে মার্কেটে। যদি ভাবো যে না আমি সফটওয়্যার পার্ট করব, সফটওয়্যার পার্ট, তাহলে সফটওয়্যার পার্টের মধ্যে দেখো স্টেনোগ্রাফার, ড্রেস মেকিং, সেইং টেকনোলজি, ফ্যাশন ডিজাইন, হসপিটাল হাউসকিপিং, খুব ইম্পর্টেন্ট। যারা হসপিটাল হাউসকিপিং, খুব ভালো একটা, এতে কিন্তু তোমাকে এক্সট্রা ফ্যাসিলিটি আছে। হসপিটালের বিভিন্ন সময় ভ্যাকান্সি বার হয়, সেই ভ্যাকান্সিতে তুমি কিন্তু হসপিটাল হাউসকিপিং যদি করা থাকে, তাহলে তোমার কিন্তু অগ্রাধিকার। তো যারা সফটওয়্যার পার্ট, তাদের জন্য এই কটা। এবার যে কতদিনের কোর্স হতে পারে, দেখো টেকনিক্যাল ট্রেডস, যদি টেকনিক্যাল পার্ট করো যেখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিক্যাল, ডিজেল আছে, 2 বছরের কোর্স হয়। সার্টিফিকেট কিন্তু সব সেম, এনসিভিটি, এসসিভিটি। যদি নন টেকনিক্যাল পার্ট হয় সিওপিভি, সিওপিএ, স্টেনোগ্রাফার, যেগুলো 1 বছরে। আর কিছু কিছু পার্ট আছে যেগুলো দেখা যাচ্ছে শর্ট টার্ম কোর্স, 6 মাসে, সেখানেও। এবার প্রশ্ন যে ভর্তি হতে গেলে আমি কোথায় ভর্তি হব? যদি তুমি ফর্ম ফিল আপ করো সরকারি গভর্নমেন্ট কলেজে, যদি চান্স পেয়ে যাও, তাহলে সেখানে তুমি খুব কম খরচে কমপ্লিট করতে পারো। অ্যাকচুয়ালি আইটিআই কোর্স খুব কম খরচে, 2 বছরের কোর্স 1,000 থেকে 5,000 মধ্যে তোমার খরচ হবে। এছাড়া ওখানে এক্সট্রা খরচ আছে, সেগুলো কি, তোমার কলেজে ইউনিফর্ম কিনতে হবে, বই কিনতে হবে, টুলস কিনতে হবে। যদি প্রাইভেট আইটিআইতে, তাহলে সেখানে তোমার 10,000 থেকে 40,000 ধরে নাও। প্রাইভেট আইটিআইতে 50,000-এর মধ্যে তোমার 2 বছরের কোর্স কমপ্লিট হয়ে যাবে। যদি আইটিআই করো, এখানে তোমার পজিটিভ পার্টটা কি, তুমি এদিকে কোর্স, আইটিআই কোর্সটাও করছো, প্লাস তুমি সরকারি চাকরির জন্য, প্রস্তুতি নিতে পারছো, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারছো। সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট পার্ট, যেখানে তোমার সরকারি চাকরি প্রস্তুতি দিতেও অসুবিধা নেই। তুমি এদিকে ডিগ্রি শেষ করেছো, হাতে পেয়ে গিয়েছো, ব্যাস তুমি রেল এক্সাম ক্র্যাক করেছো, কিংবা দেখা যাচ্ছে আর্মি নেভি ক্র্যাক করে দিয়েছো, ব্যাস লাইফ সেটেল। এর জন্য আমি বলবো সবচেয়ে ভালো একটা ডিসিশন, যদি তুমি আইটিআই কোর্স কমপ্লিট করো বা আইটিআই কোর্সে ভর্তি হয়ে যাও, তাহলে তোমার লাইফের জন্য খুব একটা সুইটেবল হয়। গভর্নমেন্ট সেক্টর না হলে প্রাইভেট সেক্টর, যে কোনো একটা তুমি কমপ্লিট করতে পারবে। এবার কম্পিটিটিভ এক্সাম, মানে সরকারি চাকরির প্রস্তুতি।
তুমি জানো যে উচ্চ মাধ্যমিক পাশে তুমি অল ওভার ইন্ডিয়ায় 80% চাকরিতে বসতে পারো? এটা কি জানো? যদি না জেনে থাকো তাহলে অবশ্যই এখান থেকে দেখবে। প্রথমে যদি আমি রাজ্য কোন কোন এক্সামে তুমি বসতে পারবে, রাজ্যে তুমি পিএসসির ক্লার্ক কিংবা ফুড সাব ইন্সপেক্টর, তুমি স্কুলের এসএসসির গ্রুপ ডি, এই পদগুলোর জন্য তুমি বসতে পারবে। এছাড়া যদি ডিফেন্স সেক্টরে তোমার হাইট থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি কনস্টেবল, কেপি এবং আবগারি, এই তিনটে পার্টে তুমি কনস্টেবল যেটা মাধ্যমিক পাস, আর অনেকদিন ছাড়েনি এই পোস্টটায় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যেটা উচ্চ মাধ্যমিক পাস। তাহলে দেখো স্টেট গভর্নমেন্ট এছাড়া আরও অনেক পোস্ট তুমি পেয়ে যাবে যেগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে। তাহলে এতটা পার্ট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটে তুমি সরকারি চাকরি পরীক্ষায় বসতে পারবে। এবার যদি কেন্দ্রের কথা বলা হয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের এখতিয়ারে তুমি কোন কোন পোস্টে বসতে পারবে, যদি আমি এসএসসি কথা বলি, যদি তোমার উচ্চতা 170 সেন্টিমিটার হয় ছেলে, বা মেয়ে হলে 157 সেন্টিমিটার। আর এখানে এই যে ডিফেন্স সেক্টর, এখানেও তোমাকে হাইটটা বলে দিচ্ছি, ছেলে হলে 167 সেন্টিমিটার আর মেয়ে হলে 160 সেন্টিমিটার হলে তখন তুমি এই ডিফেন্স সেক্টরগুলো তুমি বসতে পারবে। ঠিক তেমনই এসএসসি যদি জিডিতে যাও, সব থেকে ভালো একটা চাকরি, দেশের সেনা মানে আধা সামরিক বাহিনী এক প্রকার সেনার একটা চাকরি। তোমার যদি উচ্চতা 170, মেয়ে হলে 157 সেন্টিমিটার হলে তুমি এই পরীক্ষায় বসতে পারো। এবং সবথেকে মজার বিষয়, এই পরীক্ষাটা প্রত্যেক বছর নিয়োগ প্রক্রিয়া আসে এবং হিউজ পরিমাণে আসে, যে কারণে তুমি খুব দ্রুত সফলতা একটা পাওয়ার জায়গা হিসেবে ভাবতে পারো। এছাড়া এসএসসি এমটিএস যেটা মাধ্যমিক পাস হলে তুমি বসতে পারবে। এসএসসির সিএইচএসএল এটা তুমি 12 পাস হলে এই পরীক্ষায় বসতে পারবে। আর যদি কখনো তুমি সিএইচএসএল হতে পারো তাহলে বুঝে নেবে যে তুমি লাইফে তোমার মধ্যে কিছু একটা আছে। তার কারণ সিএইচএসএল কিংবা সিজিএল যেটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে পরীক্ষায় বসতে পারবে। তাই সিএইচএসএল আর তার বাবা হলো সিজিএল যদি কখনো হতে পারো তাহলে বুঝে নেবে যে না তোমার মধ্যে এক্সট্রা কিছু আছে। এছাড়া রেল এক্সাম, রেল গ্রুপ ডি যেখানে মাধ্যমিক পাস, এবং এখানে মজার বিষয় তোমার কাছে যদি আইটিআই সার্টিফিকেট থাকে তাহলে তোমার একটা সংরক্ষণের মধ্যেও তুমি থাকতে পারবে। প্লাস এনটিপিসি, এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট এনটিপিসি যেটা উচ্চ মাধ্যমিক পাশে। দেখো আমি কি বলেছি একটু আগে, সরকারি ডিপার্টমেন্টে 80% চাকরি তুমি উচ্চ মাধ্যমিক যোগ্যতায় বসতে পারবে, সেটাই। এবার যদি তুমি ভাবছো যে না আমি ফর্ম ফিল আপ করলেই চাকরি পেয়ে যাবো, না, এর জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। একদম 100-এর মধ্যে 100%, যে বলে না ফর্ম ফিল আপ করার সাথে সাথে চাকরি, বা কোনো টিচার বলে চাকরি গ্যারান্টি, আলটিমেটলি গ্যারান্টি যদি হয় সে টিচার আজ পর্যন্ত চাকরি পায়নি কেন? সে অন্যকে চাকরি গ্যারান্টি দিচ্ছে অথচ সে নিজে চাকরি পায়নি। চাকরি আগে নিজের কঠোর পরিশ্রম এবং নিঃশ্বাসই। যদি তুমি এই চাকরি পেতে চাও তাহলে তোমাকে 1 থেকে 2 বছর কঠোর পরিশ্রম করতে হবে। তুমি 5 to 10 এই টাইমটা যতটা তুমি লাইফে ফাঁকি দিয়েছো সেই ফাঁকিটা এই টাইমে তোমাকে তুলতে হবে। যদি তুমি ফাঁকি তুলতে পারো, যদি তুমি নিজের বি সিরিয়াস দিয়ে তোমার লেভেল ঠিক করে নিতে পারো, যখন তোমার কোনো বন্ধু দেখা যাচ্ছে গ্রাজুয়েশনের সেকেন্ড ইয়ার পড়ছে, তুমি হয়তো সিলেকশন নিয়ে কোনো একটা পোস্টে সিলেকশন নিয়ে চলে যাচ্ছ, তখন সে বন্ধুটা ভাবছে যে ও তো পড়াশোনায় ভালো ছিল না, তাহলে ও মনে হয় যোগাযোগে চাকরি পেয়েছে। কিন্তু এই থিঙ্কিংটা তার কেন? তার রাগ বা তার দেখা যাচ্ছে ওই যে না পাওয়ার কষ্ট বা বেদনা, কারণ সে তো শুধু ভেবেছে যে না রঙিন চশমা পরবো, পরে কলেজে যাব, ব্যাস গিয়ে নিজেকে হিরো ভাববো আর হিরোইনকে খুঁজবো। তাই এই লাইফটাকে বন্ধ করতে, কেন বলছি বন্ধ করতে হবে, কারণ এটাই জীবনের সবথেকে টার্নিং পয়েন্ট।
যদি তুমি এখানে 2 থেকে 3টে বছর নিজেকে কন্ট্রোল করতে পারো, তাহলে তুমি তোমার লাইফের বাকি বছরগুলো রাজার হালে কাটাতে পারবে। তাহলে 1 থেকে 2 বছরের মধ্যে তুমি এই পরীক্ষার প্রিপারেশন নিয়ে, প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসতে পারবে। এবার প্রশ্ন, স্যার তাহলে আমি কি কেবলমাত্র এই ফিল্ডের ওপর? না, তুমি এই 1-2 বছর এতে যেমন পড়াশোনা করছো, মানে কম্পিটিটিভ এক্সামের সাথে তুমি বিএ বা বিএসসি পাশে পড়াশুনো করো, পাশ নিয়ে পড়াশুনো করো, একেবারে ডিগ্রিও সাথে চলছে, সেখানে তোমার 0 লেভেলের ধ্যান, অথচ তুমি একটা ডিগ্রি পেয়ে যাচ্ছ, যেখানে তুমি ইন ফিউচারে সিজিএলে বসতে পারবে, যেখানে তুমি এনটিপিসিতে বসতে পারবে, যেখানে তুমি ডব্লিউএসএসসির মানে পশ্চিমবঙ্গের স্কুলের সাব ইন্সপেক্টরে বসতে পারবে। মানে অ্যাকচুয়ালি তুমি ভালো ভালো পোস্টে বসার জন্য একটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা বার করার জন্য তুমি চেষ্টা করছো। কিন্তু তোমার ফোকাস 99% ফোকাস থাকবে এখানে। যদি ভাবো যে না আমি আইটিআই করব, তার সাথে এটা দেখো, কেউ কেউ আমার এমনও স্টুডেন্ট আছে যে কলেজে পড়াশোনা করছে পাশে, আইটিআই করছে, সেই সাথে কম্পিটিটিভ এক্সাম, এমনও টার্গেট স্টুডেন্ট আছে। মেন হলো সচেতন গার্জেন আর সচেতন স্টুডেন্ট। যদি তুমি তোমার লাইফকে ফুটবলের মতন না মনে করো, ফুটবল কি দেখবে, ফুটবল খেলে 11 জন ওই বলকে লাথি মারে, কেন? যে যেদিকে পারে লাথি মারছে। নিজের জীবনও কিন্তু এক টাইমে এমন হয়ে যাবে, বেকারত্বের জ্বালা যখন মাথায় উঠবে না, তখন নিজেকে ফুটবল মনে হবে, যে যেদিকে পাচ্ছে সেদিক দিয়ে তোমাকে লাথি মারছে। এই লাথি যাতে না মারে, তার জন্য এখন থেকে তুমি তোমার সঠিক উপদেশ বা সঠিক সিদ্ধান্ত নিতে শেখো। কম্পিটিটিভ এক্সামে পড়াশুনো করলে তুমি তোমার নিজের যদি সেরাটা বার করতে পারো, হয়তো তুমি সফলতায় দোরগোড়ায় পৌঁছে যাবে, হয়তো তুমি তোমার নিজের পায়ে খুব দ্রুত দাঁড়াতে পারবে। যদি ভাবো যে না আমার ক্লাসে তুমি অ্যাডমিশন হবে, আমার কাছে শিখে তুমি চাকরিতে, তার কারণ সফলতার অন্যতম নাম আরএস ক্যাম্পাস। যে আরএস ক্যাম্পাস বসিরহাট ভ্যাবলা রেলগেটের পাশে আছে, বসিরহাট ভ্যাবলা রেলগেটের পাশে, কাঠিহাট চৌমাথা এবং ডাকবাংলা, কৃষ্ণনগর থানার ডাকবাংলা, এটা পাওয়ার হাউজের পাশে। ভর্তির জন্য 8159971882 এই নাম্বারে তুমি ফোন করতে পারবে। এখানে তুমি এসএসসির এই যে পোস্টগুলো দেখছো, এই সমস্ত পোস্ট তুমি এর পড়াশোনা মানে যে প্রিপারেশন, সেই প্রিপারেশন তুমি পেয়ে যাবে। এবং পৃথক পৃথক মাস্টার দ্বারা ক্লাস করা হয়। আমার কাছে না পড়লেও কোনো যায় আসে না, আমার কাছে ক্লাস না করলেও যায় আসে না, কারণ সবাই আমার এই ভিডিও সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী চলে। যদি মনে হয় যে না আমি আমার বেস্ট একটা সিদ্ধান্ত এই স্যারের কাছ থেকে পেয়েছি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারটা করবে, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কারণ আমি সারা ওয়েস্ট বেঙ্গলে পড়াতে যাই না, হ্যাঁ ইউটিউবে আমি অবশ্যই ফ্রিতে ক্লাস করে দিই স্টুডেন্টদের জন্য। যদি মনে হয় যে না স্যার আমাদের সঠিক উপদেশ দিয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটি চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করবে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে।